নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি মেটে চচ্চড়ির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই মেটে চচ্চড়ি বানালাম সে রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম খাসির মেটে, ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3 কোয়া রসুন একসাথে পেস্ট করে বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা পেস্ট করে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এইবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কড়াইতে আমি আগে থেকেই 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এইবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখেছি। মেটেটাকে সব উপকরণের সাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট হতে দেব। কড়াইয়ে যে তেলটা আমি গরম করেছিলাম তাতে আমি 2 মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে একটু সাইডে সরিয়ে অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব একটা তেজপাতা। এইবার পেঁয়াজ, আলু আর তেজপাতাকে খুব ভালো করে ভেজে নেব। অপর দিকে মেটেটাও কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা মেটেটা দিয়ে দিলাম। খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে অন্তত 30-35 মিনিট আমি মেটেটাকে সেদ্ধ হতে দেব। মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম 2 বার। মোটামুটি 30-35 মিনিট পর মেটেটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন গরম মশলা বাটা। আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই মেটেটাকে রান্না করলাম। তৈরি হয়ে গেল গরম গরম মেটে চচ্চড়ি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে গরম মশলার গন্ধটা যাতে ভেতরে অ্যাবজর্ব হয় তার জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।